বরাক বয়সে আপনাদেরকে আবার স্বাগতম জানাই। আজ ১৯ আগস্ট মঙ্গলবার। আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল নিলামবাজারে কেউটকোনায় চাঞ্চল্য, স্বাধীনতা দিবসে যৌন হেনস্থার শিকার অষ্টম শ্রেণীর ছাত্রী। কাঠগড়ায় প্রধান শিক্ষক, স্বাধীনতা দিবসে স্কুলের ভেতরে যৌন হেনস্থার শিকার হতে হল অষ্টম শ্রেণীর ছাত্রীকে। আরও তাও কিনা, এ নিয়ে অভিযোগ উঠল খোদ স্কুলটির প্রধান শিক্ষকের বিরুদ্ধেই। আজকে উঠলে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিলামবাজারের কেউটকোনায়। বিতর্কে জড়ালো দক্ষিণ করিমগঞ্জ শিক্ষাখণ্ডের মানব কল্যাণ এম স্কুল। অভিযোগ, গত শুক্রবার স্বাধীনতা দিবসে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের নিয়ে সকাল 7:30টায় প্রধান শিক্ষক হরিপদ রায় পতাকা উত্তোলন শেষে শোভাযাত্রা সামিল হন। পরবর্তীতে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা যখন সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যস্ত, তখন স্কুলের ওই ছাত্রীটিকে নিজের কক্ষে ডেকে যৌন হেনস্থার মতো জঘন্য কাণ্ড সংঘটিত করেন প্রধান শিক্ষক হরিপদ রায়। ঘটনাটি একাংশ পড়ুয়া দেখে ফেলার পর মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়ে স্কুলের বাইরেও। এরপর স্কুলে হাজির হন অভিভাবক ও স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরাও। ঘটনাটি নিয়ে একসময় তুমুল বাকবিতণ্ডের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ফের বাঁশকান্দিতে ধরা পড়ল অবৈধ গোমাংস বিক্রেতা। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে সকাল 8:30 নাগাদ বাঁশকান্দি দ্বিতীয় খণ্ডের মুন্সির গ্রামে হানা দেয় বাঁশকান্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ লক্ষ্যজ্যোতি দাস। সেখানে আব্দুল ফজল নামের এক ব্যক্তির বাড়িতে অবাধে বিক্রি হচ্ছিল বেআইনি গরুর মাংস। মাংস বিক্রি করছিল আবুল ফজলের ছেলে নাসির আহমেদ। পুলিশ তাকে গরুর মাংস সমেত হাতে নাতে ধরে ফেলে। 30 কেজি মাংস সমেত নাসির আহমেদকে গ্রেফতার করে লক্ষ্মীপুর থানায় নিয়ে আসে বাঁশকান্দি পুলিশ। শিলচর বিমানবন্দরে সংখ্যা বৃদ্ধি সহ রাতে বিমান চলা নিয়ে রামমোহন নাইডুর সঙ্গে সাক্ষাৎ কনাতপুরকের। মিউজিক। শিলচর বিমানবন্দরে চালু হচ্ছে নাইট ল্যান্ডিং অপারেশন। সাংসদ কনাতপুরকে আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর। শিলচর বিমানবন্দরে রাতের বেলায় যাত্রী বিমান উড্ডয়ন এবং অবতরণ সহ বিমান ভাড়া, বিমানের সংখ্যা বৃদ্ধি বিষয়ে সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে দেখা করলেন রাজ্যসভার সাংসদ কনাতপুরকে। শিলচর বিমানবন্দরে নাইট ল্যান্ডিং অপারেশনের বিষয়ে গুরুত্ব আরোপ করে প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের বিষয়েও কেন্দ্রীয় মন্ত্রী নাইডুর সঙ্গে কথা বলেন তিনি। সাংসদ কনাতপুরকে বলেন, শিলচরে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণ হলে বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মণিপুর ও মিজোরামের বিমান পরিষেবার ক্ষেত্রে স্থায়ী সমাধান হতে পারে। জয়পুরের ঘটনায় বেরিয়ে এলো পুরো রহস্য। রাতে ঘুমন্ত যুবতীকে খপিয়ে খুন, গ্রেফতার যুবক। জয়পুর থানা এলাকার কনকপুর প্রথম খণ্ড মঙ্গলপুর গ্রামে খুনের ঘটনা সংঘটিত হয়েছে। রবিবার রাত আনুমানিক 12টায় এই নৃশংস ঘটনাটি ঘটেছে। এক যুবকের দায়ের কূপে ঘুমের ঘরে প্রাণ গেল যুবতীর। খুন করে পালাতে পারেনি একই গ্রামের খুনি যুবক। গ্রামবাসীর হাতে ধরা পড়ে যায় সে। ধৃত যুবক মঙ্গলপুর গ্রামের খলিল আহমেদ চৌধুরীর বছর 22-এর ছেলে সাবির চৌধুরী। সে একই গ্রামের সেলিমউদ্দিন চৌধুরীর কন্যা আরজিমা বেগমকে দায়ে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ। জানা যায়, হত আরজুনা বেগম রবিবার রাতে নিজের ঘরে ঘুমেছিলেন। রাত 12টা নাগাদ তার দুই বোন জাসমিন বেগম ও রুবিনা বেগম হঠাৎ দস্তাদস্তির আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখেন ঘরে একটা মানুষ হাতে দা নিয়ে তাদের বোনকে কূপ মারছে।